ইরানে হামলা চালাতে চলেছে আমেরিকা। সূত্রের খবর, ইরানে সামরিক অভিযান চালানোর ব্যাপারে সায় দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারপরেই আমেরিকাকে শায়েস্তা করতে উঠে পড়ে লেগেছে ইরান। শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যের আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে হামলার জন্য ইরান প্রস্তুতি নিচ্ছে, আর তার জন্য ইরান মাইন পুঁতে মিসাইল রেডি করছে। জানা যাচ্ছে আমেরিকা ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালে এই ঘাঁটিগুলোতে হামলা চালাবে ইরান। জানা গেছে ইরান হরমুজ প্রণালীতে মাইন পুঁতে দিতে পারে। এতে করে পারস্য উপসাগরে আমেরিকার যুদ্ধজাহাজগুলো আটকে যাবে। সংযুক্ত আরব আমিরশাহী, জর্ডান ও সৌদি আরবে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে সেনা সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রায় 40,000 সেনা মোতায়েন করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমাদের শত্রুদের মনে রাখা উচিত যে আমাদের ওপর সামরিক হামলায় কোনো ফল আসবে না। তারা ইরানিদের ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দিতে পারে না। ইসরায়েলকে আলটিমেটাম দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সুপ্রিম লিডার চরম হুঁশিয়ারি সুরে বলেন, ভয়ঙ্কর ভুল করেছে ইসরায়েল, এর জন্য শাস্তি পেতে হবে ওদের। ইরানের এক সংবাদ সংস্থার পক্ষ থেকে আয়াতুল্লাহ খামেনির একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। ইরানকে নিশানা করে ইসরায়েলের একের পর এক হামলা চলছে গত 3 দিন ধরে। তার মাঝেই এবার বড়সড় বার্তা দিলেন খামেনি। ইসরায়েলের ওপর পাল্টা হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করে চলেছে ইরান। তবে ঠিক কোন ভুলের কথা খামেনি বলেছেন তা অবশ্য স্পষ্ট করেননি ইরানের সর্বোচ্চ নেতা। তবে তার মন্তব্যে ইঙ্গিত মিলেছে বড়সড় কোনো প্রত্যাঘাত করতে চলেছে ইরান। খামেনি বলেন, হিট অ্যান্ড রানের জামানা খতম। এটা জানা উচিত ইহুদি শাসকের। ওরা যে ভুল করেছে তার শাস্তি ভোগ করতেই হবে। এখানেই শেষ নয়, ডোনাল্ড ট্রাম্পকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। তিনি জানিয়েছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। আমেরিকা যদি কোনোভাবে সেনা নিয়ে এই যুদ্ধে নাক গলায় তবে তার ফল মারাত্মক হবে। এমন ক্ষতি হবে যা হবে অপূরণীয়। মাত্র একদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ইরানকে শর্তাধীন আত্মসমর্পণের আর্জি জানিয়েছিলেন। তবে খামেনি জানিয়েছে ইরান কোনো মতেই পিছু হটবে না। তিনি বলেন, যারা বুদ্ধিমান, যারা ইরানকে চেনে, ইরানের ইতিহাস সম্পর্কে যারা অবগত, তারা কখনোই হুমকির সুরে ইরানের সঙ্গে কথা বলেন না। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, আর জোর করে চাপানো যুদ্ধতে তো আরোই করবে না। আমেরিকারও জেনে রাখা উচিত, তারা এই যুদ্ধে কোনোভাবে নাক গলালে এর ফল মারাত্মক হবে, অপূরণীয় ক্ষতি হবে তাদের। আমেরিকার সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার হোয়াইট হাউসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মিটিং করেছেন ট্রাম্প। ওই বৈঠকেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ 7ম দিন পেরিয়ে 8ম দিনে। দুই দেশের হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন আরও অনেকে। তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। G7 বৈঠক থেকে একদিন আগেই ফিরে গিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে সূত্র মারফত জানা যায়, ইরানের পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস করতে ইসরায়েলের সঙ্গে যোগ দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প। সূত্রের খবর, ইসরায়েল মনে করছে যে ইরানের পরমাণু ভান্ডার ধ্বংস করতে আগামী দিনে তাদের সঙ্গে যুদ্ধে যোগ দিতে পারে আমেরিকা। ইরানের বিরুদ্ধে আমেরিকা হামলা চালালে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছেন, ঈশ্বরের নামে যুদ্ধ শুরু হচ্ছে, ইসরায়েলকে কড়া জবাব দেওয়া হবে, আমরা ইহুদিবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না। ইরানের বিপ্লবী গার্ড কোর বা IRGC জানিয়েছে যে ইসরায়েলের উপর হামলার সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তাদের দেশের ন্যাশনাল চ্যানেলে এই বিষয়ে বলা হয়েছে যে যুদ্ধে ফতে 1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ভোর হওয়ার আগেই ইসরায়েলি যুদ্ধবিমানগুলি ইরানের রাজধানীতেও হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরানের পিরুজি, সাবালান এবং সায়াদ এলাকায় বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল হামলা শুরু করার পর 13ই জুন থেকে তেহরানও ইসরায়েলে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালাচ্ছে। এই হামলায় ইসরায়েলিরা দিন রাতের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র বা বাংকারে দিন কাটাচ্ছে। ইরানি সংবাদ সংস্থা ইরনা বলছে, ইরান লাগাতার যেভাবে হামলা চালাচ্ছে তাতে করে ইসরায়েলে স্বাভাবিক জনজীবনে কার্যত থমকে গেছে। ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে মাঝে মধ্যেই সাইরেন বেজে উঠছে, আর সাইরেনের শব্দ শোনা মাত্রই মানুষ আতঙ্কে পিলপিল করে বাংকারে ছুটছেন। আকাশপথে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করতেই এইসব সাইরেন বাজানো হচ্ছে বলে খবর। এর আগে
গত শুক্রবার রাতেই ইসরায়েলে বড়সড় মিসাইল হামলা চালায় ইরান। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে ইসরায়েলের একাধিক এলাকায় শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলা চালানো হয়েছে ব্যালিস্টিক মিসাইল দিয়ে। বহু সাধারণ মানুষের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, কারণ বেশিরভাগ মিসাইলই পড়েছে তেল আভিভের জনবসতিপূর্ণ এলাকায়। এবারে এই পরিস্থিতিতে ইউএসএ কি একযোগে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের ওপর অ্যাটাক করবে? আর যদি অ্যাটাক করে তাহলে মধ্যপ্রাচ্যে বা মিডল ইস্টে মুসলিম দেশগুলোতে, ইসলামিক কান্ট্রিগুলোতে যেখানে যেখানে ইউএসএ সোলজার রয়েছে, 40,000-এর মতন সোলজার রয়েছে, তাদের কি হবে? সেই সমস্ত বেসগুলো, সেই সমস্ত ঠিকানাগুলো তো টার্গেট করবে ইরান। এবং ইরানের যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থান থেকে সেই জায়গাগুলোকে টার্গেট করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। তাহলে এবার ডোনাল্ড ট্রাম্পের করণীয় কি? অন্যদিকে আরও একটা বিষয় নিয়েও আলোচনা জোর তুঙ্গে উঠেছে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসে লাল গালিচা পেতে দিয়েছেন। কার জন্য? আসিম মুনিরের জন্য, পাকিস্তানের সেনাপ্রধান। তার জন্য তিনি গালিচা পেতে দিয়েছেন। সেই আসিম মুনিরকে নিয়ে লাঞ্চ করেছেন এবং সেই লাঞ্চে ভালো খাবার দাবার, কাবাব টাবাব এই সমস্ত খেতে খেতে তাদের মধ্যে অনেক কিছু আলোচনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বলছেন যে আমি আসিম মুনিরের কাছে থ্যাঙ্কফুল, কারণ তিনি বুদ্ধিমানের মতন কাজ করে যুদ্ধ থামানোর জন্য তদবির করেছেন। এবং তিনি আরও একটা কথা বলেছেন, তিনি বলছেন যে ইরানকে খুব ভালো করে চেনে হচ্ছে পাকিস্তান। তাহলে কি ইরানকে এবার স্তিমিত করার জন্য পাকিস্তানকে ব্যবহার করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? এটা কি তার প্ল্যান বি? এই বিষয়টা নিয়েও কিন্তু চর্চা বা আলোচনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু এই জায়গা থেকে বিষয়টা হচ্ছে যে আমেরিকার করণীয় কি? এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী এটাও বলা হচ্ছে, এক আমেরিকার শীর্ষ আধিকারিক তাকে উদ্ধৃত করে এটা বলা হচ্ছে যে ইসরায়েলের কাছে নাকি রসদ শেষ হচ্ছে। ইসরায়েল আর 10 থেকে 12 দিনের বেশি যুদ্ধ টানতে পারবে না ইরানের এগেনস্টে। অন্যদিকে ইরান এখনো পর্যন্ত বেশ কয়েক হাজার, প্রায় 2000 মতন মিসাইল দেগে দিয়েছে ইসরায়েলের উপর, এবং ইরান থামার কোনো পরিস্থিতিতে এই মুহূর্তে নেই। তাহলে ইরান যদি না থামে তাহলে ইসরায়েলের কি হবে? ইসরায়েল কি আর যুদ্ধ টেনে নিয়ে যেতে পারবে? শোনা যাচ্ছে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম, আয়রন ডোম এবং অন্যান্য যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে, সেই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো নাকি যথাযথভাবে কাজ করছে না, ইন্টারসেপশন সেভাবে করতে পারছে না। তাহলে তো ইসরায়েলের বিভিন্ন জায়গা ধ্বংসস্তূপে পরিণত হবে। সোশ্যাল মিডিয়ায় একটা ছবি যেখানে দেখা যাচ্ছে মোসাদের সদর দপ্তর কার্যত ভেঙে ধ্বস্ত হয়ে গিয়েছে ইরানি হানায়। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।